কুমিল্লার নাঙ্গলকোটের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সেলিম ভূঁইয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। শনিবার ১ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বাঙ্গারডা বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে বাঙ্গারডা এলাকায় নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিতরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গারডা বাজার অতিক্রম করার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকের দলের সভাপতি সেলিম ভূঁইয়া নিহত হন। মারা যাওয়ার সেলিম ভূঁইয়া সাবেক সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের সমর্থন ছিলেন বলে জানা গেছে। নিহতের ভাই আব্দুর রহিম বলেন, আমার ভাই সেলিম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সঙ্গে রাজনীতি করে আসছে। শনিবার বিকেলে গফুর ভূঁইয়ার একটি সভায় যাওয়ার পথে মোবাশ্বের আলম ভূঁইয়ার লোকজন অতর্কিত হামলায় চালিয়ে তাকে হত্যা করে। আমি ভাইয়ের হত্যার বিচার চাই। বিএনপি হয়ে বিএনপির নেতাকে কিভাবে হত্যা করলো? কেন্দ্রীয় নেতাদের কাছে আমি এ বিষয়ে জবাব চাই। নাঙ্গলকোটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে ফজলুল হক জানান, দুই গ্রুপের মারামারিতে একজন নিহত হয়েছেন। তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।